ও পাথরে যাবো। কি হলো ঘটনাটা? কিভাবে কি ঘটনা আমি ডাইন আমার সিগন্যাল দিয়ে আছে, আমি ইন্ডিকেট দিয়ে আছে, ডাইন হাত আছে, ডাইন ওভারটেক করে মোটরসাইকেল একটা যাচ্ছিল, যে আমার ওই ইয়েতে লেগেছে, ওরা পড়ে গেছে। আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম, আঠের গাড়ি, আমি অনেকক্ষণ ধরে আমরা আগে পাস হচ্ছি। সকলকে দেখতে হবে, মালিককে দেখতে হবে। হ্যাঁ এটা 100 বার, সেটা ও বি দেখবে, ওর মালিকরা একটু দেখবে, সবাই দেখছে। তারা হঠাৎ এখানে পায়ের চাকার তলায় পড়ে যায়, আমরা সবাই জনসাধারণ চেঁচিয়ে উঠি। তারপর হচ্ছে WB 11C7255 গাড়ির নাম্বার দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে। এই গাড়িটা এই কিছু ব্যাটারি চালিত স্কুটি দেখতে পাচ্ছেন, এই যে স্কুটিটা দেখতে পাচ্ছেন, এই স্কুটিটা একদম যে চালাচ্ছিল তার পায়ের ওপর দিয়ে চলে গেছে। বা স্কুটি ব্যাটারি চালিত স্কুটি একটা দেখতে পাচ্ছি। শিয়াখালা চৌমাথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শিয়াখালা চৌমাথা এখন পুরো জাম, একজনের পায়ের ওপর দিয়ে চলে গেছে 12 চাকা লরি। বলবেন পেশেন্ট সিভিয়ার ব্লাড লস নিয়ে আসছে, তার সঙ্গে লেফট ফুটে ফ্র্যাকচার আছে, পুরো ল্যাসার। HSC হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা চৌমাথা হরিবাল থানার অন্তর্গত শ্রীপতিপুর ইরাহিপুর পঞ্চায়েত এলাকায়। এখানে কিছুক্ষণ আগে মোড়মাথা জাম ছিল, একটা 12 চাকা লরি মানে এটি রোডেন পাম্পের দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু একটা বাইক চালক সে ওভারটেক করতে যায়, সেই সময় বাইকের চালকের পায়ের ওপর দিয়ে লরিটি চলে যায়। মানে সেফ ড্রাইভ, সেফ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচান, পরিবার বাঁচবে, দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। আমি একটাই কথা বলবো সকলকে, মানে বাইক চালালে হেলমেট পরবেন, 4 চাকা চালালে সিট বেল্ট লাগাবেন, আর সকলে সাবধানের সঙ্গে গাড়ি চালাবেন। কারণ মানে জনবসতি এলাকায় সবসময় সব বাজারেই ভিড়, সেই কারণে বলবো আপনারা একটু লক্ষ্য রেখে গাড়ি চালান, নাহলে আপনার যদি কিছু হয় আপনার পরিবারেরই ক্ষতি হবে। কিন্তু দাদা ভাইয়েরা কেউ মদ্যপান অবস্থায় গাড়ি চালাবেন না, সকলকে করজোরে অনুরোধ করছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক ব্যবস্থা আপনার মূল্যবান মতামত করেন। সে কী বললেন লরি ড্রাইভার ও বাইকের ড্রাইভার, কি আপনাদের শোনাবো বা দেখাবো। শিয়াখালা উত্তর বাহিনী পাম্প থেকে আমি বাম দিকে যাবো, তারকেশ্বর দিকে চাপাটা যাবেন এখন আপনি? আমি যাবো পাথরে যাবো। কি হলো ঘটনাটা? কীভাবে কি ঘটনা আমি ডাইন আমার সিগন্যাল দিয়ে আছে, আমি ইন্ডিকেট দিয়ে আছে, ডাইন হাত আছে, ডাইন ওভারটেক করে মোটরসাইকেল একটা যাচ্ছিল, যে আমার ওই ইয়েতে লেগেছে, ওরা পড়ে গেছে। পায়ের উপর দিয়ে গাড়ি? হ্যাঁ বলছে, আমি দেখিনি, ওর বলছে পায়ের উপর দিয়ে চলে গেছে। পায়ের উপর দিয়ে? আমার নাম স্বপন দা। গাড়ি কোথাকার গাড়ি? গাড়ি শিয়াখালার গাড়ি। কি গাড়ি ছিল আপনার? কি গাড়ি? আমার 12 চাকা BS3 গাড়ি। ওনার 12 চাকা গাড়ি ছিল, ও ডান দিকে যাচ্ছিল, উনি যখন ডান দিকে ইন্ডিকেটর দিয়েছে, তখন ওই বাইকওয়ালা ও এইখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল, ও ডান দিক হয়ে, ও ডান দিকে ছিল, আর আমরা অটো চালাই, এখান থেকে আমরা সব কিছু বুঝে দেখতে পাচ্ছিলাম। আর কি বলবো আপনাদের, সব সময় এখান থেকে দেখতে পাই কে আগে যায়, কে পিছনে যায়, ওভারটেক করে চলে যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, কেউ ধৈর্য নেই। এবার কাকে কি দোষ দেবো বলুন? এবার আমার মামা বলছে, ঘটনা হচ্ছে যে যেটা হয়ে গেছে ফিরে পাবে না, তাতেও মানুষের সুস্থ থাকে, সেটা সকলকে দেখতে হবে, আমার মালিককে দেখতে হবে। হ্যাঁ এটা 100 বার, সেটা ও বি দেখবে, ওর মালিকরা একটু দেখবে, সবাই মিলে। আপনি কি বলবেন? বলবে মানে একটা গাড়ি 10-12 চাকা গাড়ি ওদিক থেকে বাড়ির পাড়ার দিক থেকে আসছিলো, চাপাডাঙ্গা দিকে যাবে, সেই গাড়িটাও বাঁ দিকে ডান দিকে বেঁকছে, একটা স্কুটি গাড়ি, 2জন লোড আছে, একটা বাচ্চা আছে, তারাও বাঁ দিকে বেঁকছে। তারা হঠাৎ এখানে পায়ের চাকার তলায় পড়ে যায়, আমরা সবাই জনসাধারণ চেঁচিয়ে উঠি। তারপর উনি এখন মানে বেঁচে যায় এই মুহূর্তে। ফাঁকা জায়গা হলে বিপদ হতো। হ্যাঁ, পাটা ক্ষতি হয়েছে, এখন ওনাকে নার্সিংহোম নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে পরিষেবাটা দেওয়া হোক, দেখা হোক কী হচ্ছে, এটাই। হচ্ছে WB 11C7255 গাড়ির নাম্বার দেখতে পাচ্ছেন। এই গাড়িটার নাম্বার হচ্ছে WB 11C7255। এই লরিটা কিছুক্ষণ আগে শিয়াখালা চৌমাথায় একজনের পায়ের ওপর দিয়ে চলে গেছে, পাটা পুরো একদম পাটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে, এমনকি শিরাগুলো পর্যন্ত পায়ের কেটে গেছে। গাড়ি
এটা ব্যাটারি চালিত গাড়ি, মানে ব্যাটারি গাড়ি, এটা বাইক নয় বা স্কুটি নয়, এটা ব্যাটারি চালিত স্কুটি একটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারি চালিত গাড়ি। দাদার পাটা কিন্তু দেখাতে পারবো না, প্রচণ্ড পরিমাণে ব্লাড বেরোচ্ছে। আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তারখানায় যাচ্ছিলাম। এটা ছেলে আপনার? হ্যাঁ, আমার ছেলে এটা। তারপর কি হলো? আমি ওখানে ডাক্তারখানায় যাচ্ছিলাম, আমাদের ব্যাটারি গাড়ি, আমি অনেকক্ষণ ধরে আমরা আগে পাস হচ্ছি, অনেকক্ষণ ধরে বাইকের আওয়াজ দেওয়া হচ্ছে, ব্যাটারি গাড়ি রেতে আমি আওয়াজ দিয়েই যাচ্ছি, টিটি করে আওয়াজ দিয়েছি, হ্যাঁ হরেন আমি দিয়েই যাচ্ছি। উনি কাছে বাইকে এসে পুরো এইভাবে বেঁকিয়ে দিয়ে দিয়েছে, আমি দেখেছি পায়ের ওপরে পুরো চলে গেছে। কি চাইছেন? আমি খুবই গরিব, আমার স্বামী টোটো চালে রোজ নিয়ে আসে, রোজ খাই আমরা খুবই গরিব। আর আমাদের কাছে কোনো মানে আমার স্বামী একমাত্র কাজ করে, আমার ছেলের নার্ভের প্রবলেম, নিরুপায় আমার যা খরচা, আমার স্বামীকে সুস্থ করে দিন, ওনারা সুস্থ করে দিন। আমি এটাই চাই যে আমার স্বামী সুস্থ যাতে হয়ে যায়। প্রশাসনের কাছে আর গাড়ির মালিকের কাছে আবেদন করছি, আমার স্বামীকে সুস্থ করে দিন, আর সুস্থ করে দিন। কেন আমার স্বামীর পাটা পুরোই মানে ভেঙে গেছে, যেটা হবে সেই কষ্টের খরচাটা দিয়ে দিন। আমার এইটাই বলার আছে, আমার স্বামীকে যেই খরচাটাই হোক সেই খরচাটা দিয়ে দিই। আমার বাড়ি হচ্ছে এইখানে বাড়িপাড়া। স্বামীর নাম শেখ মোহাম্মদ হামিদ। হ্যাঁ, এই মাত্র হরিপাল থানার প্রশাসন এসে উপস্থিত হলেন। কাদার কিছু নেই, চিন্তা কিছু নেই, হয়ে যাবে সব ঠিক। মাথা একটা 12 চাকা লরির সঙ্গে, মানে ব্যাটারি চালিত গাড়ি, মানে পায়ের ওপর দিয়ে চলে গেল দেখলাম। এখন শিয়াখালা সঞ্জীবনী নার্সিংহোমে নিয়ে এসছে, কি বলবেন? পেশেন্ট সিভিয়ার ব্লাড লস নিয়ে এসছে, তার সঙ্গে লেফট ফুটে ফ্র্যাকচার আছে, পুরো ল্যাসারেটেড, পুরো ফ্র্যাকচার নিয়ে এসেছিলো। আমরা সেটাকে রিপেয়ার করেছি, তারপরে যাতে ব্লাড লস না হয় তার জন্য প্রেশার ব্যান্ডেজ দিয়েছি। এরপর পেশেন্টকে আমরা এক্সরে, তারপর প্রাইমারি ইনভেস্টিগেশনে পাঠিয়েছি। তাতে এক্সরেতে যা আছে তাতে আমাদের যিনি সার্জেন উনি দেখে বললেন যে প্রাইমারি স্টেজে ওটাকে প্রথমে ফ্র্যাকচারটাকে রিপেয়ার করতে হবে, ফ্র্যাকচার রিপেয়ার করার পরে তারপরে তো সেটাকে প্লাস্টিক সার্জারির জন্য পরে ফার্দার পাঠানো হয়। মানে শিরাগুলো কেটে গেছে? শিরাগুলো কেটে গেছে। পা ভেঙেছে? পাও ভাঙা আছে। এখানে সুস্থ হয়ে যাবে কি মনে হয়? হ্যাঁ, এখানে সুস্থ হয়ে যাবে, সব রকম ফ্যাসিলিটি এখানে আছে, কোনো অসুবিধা নেই, সমস্ত রকমের ডাক্তার অ্যারেঞ্জ করা হয়েছে। আমরাও দেখে নিয়েছি, যেগুলো প্রাইমারি ট্রিটমেন্ট সেগুলো করা হয়ে গেছে, এরপরে সার্জারি করা হবে, তারপরে ওটি লাগবে। হ্যাঁ, এমার্জেন্সি ওটি একটা লাগবে। আপনার নাম, রেজিস্ট্রেশন? আমার নাম ডক্টর জাকির হোসেন, আমি সঞ্জীবনের আরএমও, এখানকার শিয়াখালা সঞ্জীবনী আরএমও, রেসিডেন্ট ডক্টর। শিয়াখালা সঞ্জীবনী থেকে এখন কলকাতা রেফার করলো এই পেশেন্ট।